আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 নিয়ে। এখানে 9.1-এর 8 নম্বরের কয়ে প্রশ্ন দেওয়া আছে 10a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। এর মানে এটা ইকুয়াল টু আমাদের এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি বা আমরা সব সময় আমরা লক্ষ্য করব যে আমাদের প্রমাণ জিনিসটা কি বলছে, আমাদের প্রমাণের ক্ষেত্রে কি দেওয়া আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে sec a ইন্টু cosec a দেওয়া আছে প্লাস 1, আবার লেফট সাইডে দেওয়া আছে tan a এবং cot a। এর মানে tan a এবং cot a কে এমনভাবে ভাঙাইতে হবে যেন sec a ইন্টু cosec a আসে। আমরা tan সমান মূলত জানি দুইটা সূত্র, একটা হচ্ছে tan a বা tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ভাগ cos থিটা, আর একটা জানি tan থিটা ইকুয়াল টু 1 ভাগ cot থিটা। সেম আমরা cot থিটা ইকুয়াল টু জানি cos থিটা ভাগ সাইন থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1 ভাগ tan থিটা। এখন আমরা সূত্র ফেলাবো কোনটা? সিস্টেমটা কিন্তু এমন যে এখন আমরা সূত্রটা ফেলাবো কোনটা। এখন আমরা যদি একটু কেস করি যেখানে sec a এবং cosec a, সাইনের বিপরীত হচ্ছে cosec, cosের বিপরীত হচ্ছে sec, সুতরাং আমরা এইটাকে এই আকারে ফেলাইতে পারবো। এর জন্য আমরা tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বা cos থিটা এই লেভেলে ফেলাবো। তাহলে আমরা লেফট সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a। তাহলে tan a ইকুয়াল টু সাইন a ভাগ cos a, 1 মাইনাস cot সমান cos a ভাগ সাইন a প্লাস cos a, cot সমান cos a ভাগ সাইন a, 1 মাইনাস tan সমান সাইন a ভাগ cos a। এখন আমরা মূলত জানি যখন কোনো অঙ্কের ভগ্নাংশ আকারে আসে তখন সেটাকে আমরা লসাগু গসাগু করে আমরা যোগ বিয়োগ করি। সাপোজ জিনিসটা যদি এমন হতো যে 1 মাইনাস হাফ, সাপোজ যদি এটা হতো তাহলে 1 থেকে হাফকে বিয়োগ করে দিচ্ছি, এর মানে ভগ্নাংশ আকারে জিনিসটা কিন্তু আসছে। তখন আমরা সরাসরি কিন্তু লসাগুটা 2 বসাইতাম, এরপরে 2 1 2 মাইনাস 1 মানে হাফ, জিনিসটা কিন্তু এইভাবে আমরা বসাইতাম। এর মানে আমরা যদি জিনিসটা লক্ষ্য করি ঠিক এই আকারে কিন্তু আসছে, ঠিক এই আকার মানে 1 মাইনাস 1 ভাগ 5 সাপোজ এই আকারে কিন্তু আসছে। সুতরাং এটাকে আমাদের লসাগু গসাগু করতে হবে। তাহলে সাইন a ভাগ cos a, এখানে লসাগু তাহলে পাচ্ছি আমরা সাইন a মাইনাস cos a প্লাস cos a ভাগ সাইন a, এখানে লসাগু পাচ্ছি cos a মাইনাস সাইন a। তাহলে আমরা লিখতে পারি সাইন a ভাগ cos a। যখন আমরা কোনো কিছু ভাগ থাকবে, ভাগটাকে যখন আমরা গুণ আকারে লিখব তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে এখানে লিখতে পারি সাইন এটা নিচে আছে তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে এখানে হচ্ছে সাইন a আর নিচে চলে আসবে সাইন a মাইনাস cos a প্লাস ঠিক একইভাবে এখানে cos a ভাগ সাইন a যদি গুণ দিই তাহলে নিচেটা উপরে, তাহলে cos a ভাগ cos a মাইনাস sin a।
এবার যদি আমরা গুণ করে ফেলি তাহলে পাচ্ছি উপরে সাইন স্কোয়ারে আর এখানে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস কস স্কোয়ারে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এখন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, এটা হচ্ছে যে আমাদের নিচে ভগ্নাংশগুলা কী আকারে আছে। এখানে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ আর এখানে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এর মানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু এটার সাথে এই হরের সাথে এবং এই হর এদের মধ্যে পার্থক্য শুধু মাইনাসের। এখানে সাইন এ মাইনাস কস এ আর এখানে কস এ মাইনাস সাইন এ। সুতরাং এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু সাইন এ মাইনাস কস এ আকারে আসবে। আসলে মূলত আমরা যখন ভগ্নাংশ আকারে থাকে, যদি জিনিসটা যদি হর যদি একই থাকে, সাপোজ 2/5 প্লাস 2/5, তখন আমরা খুব সহজেই কিন্তু এখানে লসাগুটা 5 নিতে পারি। ঠিক আছে, আমাদের সব সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যেন হরগুলো একই নিয়ে আসতে পারি। তাহলে এখানে মাইনাসটা কমন নিব, তাহলে এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে নিচে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এখানে প্লাসটা থাকে যাবে কস স্কোয়ারে আর এখানে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে এটা সাইনে সাইনে থাকবে আর এখানে তাহলে মাইনাসটা এটার সামনে চলে আসবে, তাহলে সাইনে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস কসে। এটা এর পরের লাইনে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ মাইনাস প্লাসে মাইনাস কস স্কোয়ারে, এখানে পাচ্ছি আমরা সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন যেহেতু আমাদের হর দুটো একই, এখানে তো লসাগু আমরা পাচ্ছি সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন যদি আমরা এই হরটা দিয়ে এটাকে ভাগ দিই তাহলে পাচ্ছি এখানে সাইন, উপর সাথে গুণ দিলে সাইন কিউবে মাইনাস, এখানে যদি আমরা ভাগ দিই এটা দিয়ে কস থাকে তো উপর সাথে গুণ, তাহলে কস কিউবে। এখন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে জিনিসটা কি এ আকারে আসছে কি না, এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব আসছে সুতরাং আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে হলাবো। এটাই কলটা আমরা জানি কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে ফেলাই দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি এ মাইনাস বি সাইন এ মাইনাস কস এ, এরপর কি বলছে এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, এটা। আর নিচে বাদ থাকতেছে আমাদের সাইন এ ইন্টু কস এ সাইন এ মাইনাস কস এ। এখন এখান থেকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে সাইন এ মাইনাস কস এ, এখানেও সাইন এ মাইনাস কস এ, উভয়ের এটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, এটাও কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, সুতরাং এইটা এবং এইটা আমাদের বাদ যায়, মানে কাটাকাটি হয়ে যায়। তাহলে উপরের ক্ষেত্রে আমাদের থাকতেছে কি, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করব যেখানে সাইন স্কোয়ারে এখানে কি কস স্কোয়ারে, দুটো যদি পাশাপাশি লিখি তাহলে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস সাইন এ কস এ
নিচে সাইনে কসে। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 ভাগ, যদি আলাদা করে লিখে নেই, সাইনে কসে প্লাস সাইনে কসে সাইনে কসে। তাহলে 1 ভাগ সাইনে, 1 ভাগ সাইনে ইকুয়াল টু জানি আমরা কসেকে, আর 1 ভাগ কসে ইন্টু জানি আমরা সেকে, প্লাস যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে ইকুয়াল টু 1। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে সেকে ইন্টু কসেকে প্লাস 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আসলে অঙ্কটা দেখে অনেকে ভয় করতে পারে, আসলে যদি কেউ একটু মন দিয়ে করে তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, তাহলে সেটা যোগ হয়ে যাবে, যদি সেটা গুণ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যাবে। এখন এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে ওই সাইডে কী হবে, যোগ হবে। তাহলে 1 প্লাস 10 স্কোয়ারে, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস 10 স্কোয়ারে যেখানে থাকবে আমরা সেখানে সেক স্কোয়ারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 1 প্লাস 10 স্কোয়ারে আছে সেহেতু আমরা এখানে সেক স্কোয়ার লিখতে পারি। তাহলে সেক স্কোয়ার এ প্লাস, আবার যেহেতু কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কসেক স্কোয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ। এর মানে 1 প্লাস কট স্কোয়ার এর জায়গায় আমরা কসেক স্কোয়ার এ লিখতে পারি। তাহলে এখানে 1 ভাগ কসেক স্কোয়ার এ, ঠিক আছে। এখন আমরা একটু চিন্তা করি যে এখানে 1 ভাগ সেক, 1 ভাগ সেক আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন থিটা ইন্টু এখানে 1 ভাগ সেক স্কোয়ার এ প্লাস 1 ভাগ কোসেক স্কোয়ার এ। এখানে 1 ভাগ সেক ইকুয়াল টু কী লেখা যায়, আমরা কি জানি, আমরা মূলত জানি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ভাগ কোসেক থিটা। এর মানে 1 ভাগ কোসেক এর জায়গায় আমরা সাইনে লিখতে পারি। আবার এখানে আমরা জানি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, সেক কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 1 ভাগ সেক থিটা। এর মানে এই 1 ভাগ সেক থিটার জায়গায় আমরা কস থিটা বসাতে পারি। এখন যেহেতু 1 ভাগ সেক এ আছে সুতরাং এখানে আমরা কস এ বসাই দেব, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 1 ভাগ কসেক, 1 ভাগ কসেক এর মানে সাইন, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কি 1। সুতরাং এটা হচ্ছে আমাদের রাইট সাইড।